আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের ছোট্ট বন্ধু যারা চতুর্থ শ্রেণীতে পড়ে তাদের জন্য যে ধারাবাহিক প্র্যাকটিসের ক্লাসগুলো শুরু করছিলাম, কাইট ফর্ম অফ বার্ডস এর ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর ক্লাসটি আলোচনা করব। 18 নম্বর ক্লাসে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের ইউনিট 16। এরপর লেসন হচ্ছে 1 থেকে 2। আজকের প্র্যাকটিসটা হচ্ছে 18 নম্বর প্র্যাকটিস আমরা আলোচনা করছি। তবে শুরু করার পূর্বে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের শিক্ষার্থীর জন্য কিভাবে একেবারে সহজ করে একটা পড়া বোঝানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা এখানে এইটা আজকের যে ক্লাস, এখানে যে প্র্যাকটিস গুলো প্রত্যেকটি ক্লাস আমরা এ বি সি ডি দিয়ে ভিন্ন ভিন্ন করছিলাম। আজকে কিন্তু পেচিস আকারে আমরা করতে চাচ্ছি, কেননা আমরা সবসময় যে বাক্য আকারে করব এমনটা না, আমাদের পেচিস আকারও চাইলে পরীক্ষায় দিতে পারে, কিন্তু পরীক্ষা যদি দেয় আপনি এটা না করে আসতে পারবেন না। যার কারণে আমাদেরকে সব রকম পেচিস আকারও শিখতে হচ্ছে। দেখতে পাচ্ছি প্রথমত এখানে লেখা আছে অন উইকডেজ, ঠিক আছে, সপ্তাহের ছুটির দিনগুলোতে। সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেহেতু গেট ভি1 বসাতে হয়ে আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, গেটস করতে হবে। কেননা যে এখানে সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি যোগ করতে হবে, এস বা এর যোগ করতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে কেমনে বুঝবো, সেটা হচ্ছে এখানে লেখা আছে ইন দ্য মর্নিং, খুব সকালেই, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে হি ফার্স্ট, তিনি পর সর্বপ্রথম, এখানে একটা সে দিয়েছে, সেটা কিন্তু শেষ হবে, মানে শেষ হিস ফায়ার, অর্থাৎ তিনি তারপর তিনি কি করবেন, ফজরের নামাজগুলো সমাপ্ত করবেন। দেন তারপর হি আছে, তারপর সিঙ্গুলার, এখানে গো আছে, সেহেতু আমরা এই গোটাকে আমরা গোস বানিয়ে দেব। কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এরপরে আমরা তাহলে এখানে যেটা গো আছে সেটা গোস হবে, সেটা গোস হবে। এরপরে পরবর্তীতে আমরা ডি নম্বরে আরেকটি শূন্যস্থান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে কি আছে ডি নাম্বার। হি স্টাডিড বাংলা ইন ইংলিশ উইথ হিজ নেম, তিনি বাংলা এবং ইংরেজিতে নাম লিখে তার প্র্যাকটিস করছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু ই নাম্বার, এখানে ডি নাম্বারটা আমরা কি করেছি, যেমন ডি আছে, তো সেই ক্ষেত্রে আপনি ডি ক্ষেত্রে কি করবেন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আপনাকে যেটা দিয়েছে স্টাডি, সেটা কিন্তু কি হবে, স্টাডিজ হবে, ঠিক আছে। তার মানে টু হিজ মাদার, তারপরে হি স্টাডিজ, স্টাডিজ বাংলা এন্ড ইংলিশ রাইট হিম, হি অলসো, হি এন্ড হিজ সিস্টার হ্যাভ, এখানে কি আছে, হ্যাভ আছে। তাহলে এখন এন্ড যুক্ত দুটি নাউন যদি কখনো বা দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, ভার্বটি হবে সিঙ্গুলার। আর যদি একই যে মানে বোঝায় বা একই সাথে বোঝায়, সেক্ষেত্রে আপনাকে থার্ড পারসন সিঙ্গুলার করতে হবে। যেহেতু এন্ড আছে, ইজ সিস্টার এবং হি, এই দুটাকে কি করেছে, সংযুক্ত করেছে। তা আমরা যদি এখানে যেটা হ্যাভ আছে, আমরা চাইলে কি করতে পারি, এখানে হ্যাভ ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী এফ নাম্বার যে প্র্যাকটিসটা আছে, এফ নাম্বার, এখানে একটা গ্যাট দিয়েছে, তাই না? আচ্ছা, দেখানো হচ্ছে ও ক্লক, সাগর গেটস ড্রেসেস, ঠিক আছে, লেখা আছে যেখানে গেটস এবং হচ্ছে ড্রেস আফটার ব্রেকফাস্ট। আচ্ছা, এখন এই জায়গাতে এফ নাম্বারটাকে আমরা কি করব, যেমন এখানে লেখা আছে গেট, ঠিক আছে, আপনি কি করবেন, গেটস হিসাবে বসবেন। যেমন এখানে কি আছে, গেটস, GETES, ঠিক আছে, গেটস হবে। তারপর এখানে হচ্ছে গেটস আফটার, আফটার বলছে ব্রেকফাস্ট, হি ড্যাশ, তারপরে জি নাম্বার, জি নাম্বারটা এখানে শব্দ আছে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে কি করব, হ্যাজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী এইচ নাম্বারটা একটু দেখে নিচ্ছি, সর্বশেষ
এইচ এবং যে দুইটা বাক্য আছে একটু দেখো। আচ্ছা, প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে সাগর, তারপর আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দা স্কুল। ঠিক আছে, দা স্কুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্টার্ট যে শব্দটি আছে এই স্টার্টস হবে। ঠিক আছে, STARTS, ঠিক আছে, স্টার্টস হবে। এরপর আমরা পরবর্তীতে আই নাম্বার দেখতে পাচ্ছি সাগর থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেটা ডু আছে সেটা কি হবে, ডাস হবে। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী এখানে কি আছে, হি আছে। তা আমরা এখন এই জিনিসটা এখানে প্রয়োগ করার জন্য আমরা কোন ওয়ার্ড ইউজ করতে পারি। ঠিক আছে, একটু বলতে খুশি হব, দেখি আপনারা কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারেন না বা পারেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যেখানে যে লাভ আছে, তা আমরা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যে লাভ আছে আমরা মূলত কি করব, লাভ। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এখন পরবর্তীতে আমরা যদি এখন এই লাভ যদি এখানে বসে, যদি থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে অবশ্যই কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। তাহলে আজকে আমরা 18 নম্বর ক্লাসটি সম্পূর্ণ করলাম। পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।